This is Redragon GS570 Darknets. এটা একটা ব্লুটুথ গেমিং সাউন্ড বার। আপনাদের মধ্যে থেকে একজন রিসেন্টলি টেক স্যাভেজ কমিউনিটি ফেসবুক গ্রুপটার মধ্যে এই প্রোডাক্টটার একটা রিভিউ রিকোয়েস্ট করেছিলেন। এরপরে 2-1 দিনের মধ্যে রেডড্রাগন আমাদের স্টুডিওতে এই জিনিসটাকে সেন্ড করে দেয়। আর বিগত অনেকদিন যাবতই আমি এই প্রোডাক্টটা ইউজ করে আসছি, সো আমার একটা ভালোই এক্সপিরিয়েন্স হয়ে গেছে এটার সঙ্গে। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই সাউন্ড বারটা নিয়ে। রেডড্রাগন বাংলাদেশের ব্যাপারে বিস্তারিত সমস্ত ইনফরমেশন খুঁজে পাবেন ডিসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। ওকে, সো শুরুটা করি আমরা এটার বক্স কন্টেন্টস দিয়েই। তো বক্সটা একটা ডিসেন্ট সাইজড বড় সড়ো বক্স। এটাকে ওপেন করে নিলে ভিতরে দেখবেন অ্যাকচুয়াল সাউন্ড বারটা দেয়া এবং খুবই সেফলি প্যাকেজড করা। তার নিচেই পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল এবং রেডড্রাগনের কিছু স্টিকার্স। আর এই হচ্ছে বক্স কন্টেন্টস, খুবই বেসিক জিনিসপাতি। আমরা চলে যাই ডিরেক্টলি এই স্পিকারটায়। আর শুরুতে একটা কথা জানাই রাখি, এই সাউন্ড বারটা বা স্পিকারটার ব্যাপারে আমি অনলাইনে খুব বেশি তেমন ইনফরমেশন খুঁজে পাই নাই। রেডড্রাগন বাংলাদেশকেও বলা হয়েছিল এটার ব্যাপারে কিছু ইন ডিটেল ইনফরমেশন প্রোভাইড করার জন্য, বাট তাদেরও প্রোভাইডেড ডাটা শিটটার মধ্যেই অনেক ডিটেলস মিসিং ছিল। সো আমি যতটুকু সম্ভব আমি আমার নিজের অবজারভেশন অ্যান্ড যতটুকু ইনফো আমি গ্যাদার করতে পারছি ওইটার উপর বেস করে কথাবার্তাগুলো বলবো। তো শুরু করা যাক লুকস দিয়ে। ফুললি ম্যাট ব্ল্যাক একটা কালারের সাউন্ড বার। এটা একটা স্লাইটলি অ্যাগ্রেসিভ ডিজাইন প্যাটার্ন তারা ফলো করার চেষ্টা করেছে এখানে, যেহেতু এটা আর কি একটা গেমিং সাউন্ড বার। তারই সঙ্গে দেখা পেয়ে যাবেন আরজিবির, কারণ আরজিবি না থাকলে আসলে সেই গেমিং ভাবটা তো আর আসে না। এই স্পিকারটার টপ সাইডে যদি চলে যান দেখবেন একটা লাইট বাল্বের আইকন দেয়া। টাচ ফাংশনের মাধ্যমেই আপনারা এখানের যেই আরজিবি এলইডি গুলো আছে এগুলোর এফেক্টসে সাইকেল করতে পারবেন। বিভিন্ন ডিফারেন্ট মোডস রয়েছে। একটা মিউজিকের সঙ্গে সিঙ্কের মোড আছে, আর মিউজিক সিঙ্কটা অ্যাকচুয়ালি খুব অ্যাকুরেটলি কাজ করে, যা দেখে আমার ভালো লাগলো। তাছাড়াও জাস্ট আরজিবি স্পেকট্রাম এন্ড কালার সাইকেল এইসব জিনিসপাতি তো আছেই। যদিও ব্রাইটনেসটা মেবি একটু কম হয়ে গেছে, আর একটু ব্রাইট হলে আই গেস দেখতে ভালো লাগতো। কিন্তু এমনিতে বিল্ড কোয়ালিটির কথায় আসলে সাউন্ড বারগুলো ডেফিনেটলি একটা সলিড ফিল আমাকে দিচ্ছে। কোনো ধরনের বেন্ডিং বা ফ্লেক্স এটার বডির মধ্যে নাই, একদমই মানে খুব ব্রিক সলিড টাইপের একটা ফিল দেয় এটা হাতে। ওয়েটের দিক থেকেও প্রায় 600 গ্রামের মতো হচ্ছে এটার ওয়েট, এবং এইটার বটম সাইডেও কিন্তু রাবার ফিটস অ্যাটাচ থাকে ফর বেটার গ্রিপিং অন এনি সারফেস। এমনিতে এটার ফ্রন্টে যে নবটা দেখবেন এটা কিন্তু শুধুমাত্র ভলিউম কন্ট্রোলের কাজে আসে না। এটাকে একটা সিঙ্গেল ট্যাপ করলে মানে প্রেস করলে আপনারা কানেকশন মোডসটা চেঞ্জ করতে পারবেন। সো মোডস টোটাল দুইটা, এক হচ্ছে আর একটা হচ্ছে ব্লুটুথের জন্য এখানে দেওয়া রয়েছে ব্লুটুথ 5.0 হুইচ ইজ ভেরি গুড। স্মার্টফোনের সঙ্গে আপনারা এটার ব্লুটুথটা পেয়ার খুব ইজিলি করে ফেলতে পারবেন এন্ড খুব ইনস্ট্যান্টলি পেয়ারিং প্রসেসটা হয়ে যায়। কানেকশনের ডিস্টেন্সটাও ডিসেন্ট, বাট ব্লুটুথ 5 যেহেতু এমনিতে কানেক্টিভিটিটা খুব লাইক ইনস্ট্যান্ট আর কি, খুব ফাস্ট, কোনো ডিলে নাই। তাছাড়াও এই নবটার আশেপাশে কিন্তু কিছু পোর্টসের আপনারা দেখা পাবেন। এর মধ্যে একটা পোর্ট হচ্ছে মাইক্রোফোনের ইনপুট, আর একটা হচ্ছে এক্সটার্নাল অডিও আউটপুট। তো এক্সটার্নাল অডিও আউটপুটটা বেসিক্যালি আপনারা এখানে আপনাদের ইয়ারফোনস বা হেডফোনস বা এমনিতে আপনাদের ওয়ার্ড যে প্রি এক্সিস্টিং স্পিকারগুলো থাকতে পারে সেটাকে যদি কানেক্ট করে দেন, আপনার ওই ওয়ার্ড স্পিকারটা এখন একটা ওয়্যারলেস স্পিকারে কনভার্ট হয়ে গেল, এবং সেই স্পিকারের সাউন্ড এখন আপনারা বেসিক্যালি এই ভলিউম কন্ট্রোল নবটা দিয়ে কন্ট্রোল করতে পারতেছেন, হুইচ ইজ কাইন্ডা কুল আই গেস। আর এমনিতে বাই দ্য ওয়ে ভলিউম নবটা খুব লাইক স্যাটিসফাইং টাইপের। এটা একটা ইনফিনিটলি স্পিনিং ভলিউম নব, মানে কোনো এন্ড নাই, আপনি যতক্ষণ চান ঘুরাতে পারবেন। বাট একটা ইস্যু আছে, ম্যাক্স ভলিউম হিট করে ফেলার পরে আপনি যদি আরেকটা স্পিন ঘুরান তাহলে একটা খুব অ্যানোয়িং ধরনের বিপ নয়েজ মেক করে। তো এইটা আসলে মারাত্মক লেভেলের অ্যানোয়িং লাগলো আমার কাছে। আমি যখন মিউজিকের ভলিউম বা ইন জেনারেল ভলিউম কন্ট্রোল করতেছিলাম, হুট করে মিউজিকটা পজ হয়ে বিপ সাউন্ডটা করার কারণে একটা মারাত্মক লেভেলের অ্যানোয়িং ফিলিং ক্রিয়েট করে। এমনিতে এই স্পিকারটার আউটপুট বাই দ্য ওয়ে 3টা, মানে একটা ইউএসবি টাইপ এ ফর পাওয়ারিং আপ দ্য হোল স্পিকার অ্যান্ড দ্য এলইডিস, দেন হচ্ছে একটা অডিও ইন এন্ড দেন একটা মাইক ইন। যাই হোক, অনেক কিছু জানলাম স্পিকারটার ব্যাপারে। এখন আমরা অ্যাকচুয়াল সাউন্ড কোয়ালিটিটার ব্যাপারে আলোচনা করি। আর এটাকে যেহেতু একটা গেমিং সাউন্ড বার নাম দেওয়া হয়েছে, তো গেমিং এর ক্ষেত্রে এটাকে একটু টেস্ট করে দেখলাম আমি। আর সাউন্ড আউটপুট করার জন্য তারা এখানে উভয় পাশে একটা টোটাল 2টা টুইটার্স ইউজ করছে, আর ভিতরের দিকে 2টা 2 ইঞ্চের ড্রাইভার, এগুলোকে উফার ধরতে পারেন আপনারা, যেগুলো বেস প্রডিউস করে। তো গেমিং এর ক্ষেত্রে আসলে রাইট চ্যানেল লেফট চ্যানেলের সাউন্ড সেপারেশনটা ভালোই ছিল, নট গোনা লাই। ইন গেমে ফুট স্টেপস বা গান শটস কোন সাইড থেকে আসছে বুঝতে কোনো সমস্যা হয় না, বাট গান শটস কি সামনে থেকে আসতেছে নাকি পিছন থেকে আসতেছে এটা বুঝতে খুব প্রবলেম হয়ে যায়। কারণ রাইট চ্যানেল লেফট চ্যানেল ঠিক থাকলেও জিনিসটা তো আপনার সামনেই থাকবে, সো পিছন থেকে ফুট স্টেপস আসলে আপনার সেটা বোঝার কোনো উপায় নাই। তো সেই কারণেই গেমিং এর ক্ষেত্রে যে কোনো ফার্স্ট পার্সন শুটার গেমস আসলে খেলাটা সাজেস্টেড থাকবে না এটাই। এমনিতে যে কোনো রিল্যাক্সিং স্টোরি বেসড কোনো চিল গেম যদি খেলতে চান তাহলে এটাতে অবশ্যই খেলতে পারেন। এখন মিউজিক লিসেনিং এক্সপিরিয়েন্সের কথায় আসি, অ্যান্ড ফার্স্ট অফ অল দ্য লাউডনেস ইজ
ওকে ইশ, মানে ফর দ্য সাইজ এটার সাউন্ডের আউটপুটটা আর একটু লাউড হতে পারতো, বাট তাও যতটুকুই আছে আমি বলবো মোটামুটি একটা ছোটখাটো যদি রুমের মধ্যে আপনি থাকেন 200-250 স্কোয়ার ফিট অথবা 300 স্কোয়ার ফিট লেটসে, আর যদি সিঙ্গেল পার্সন ইউজের জন্যই কিনেন, মানে নিজের সামনে রেখে জাস্ট নিজেই বসে এটাকে ইউজ করবেন, তাইলে ইটস এনাফ লাউডনেসটা আর কি। কিন্তু রুমের সাইজ যদি একটু বড় হয় কিংবা আপনি যদি স্পিকারটার থেকে একটু বেশি দূরত্বেই থাকেন, তাহলে আসলে খুব একটা ভালো রেজাল্ট আপনি পাবেন না। কিন্তু ভালো দিকটা হচ্ছে এটার ম্যাক্স ভলিউমেও আমি ডিস্টরশন পাই নাই, উইচ ইজ গুড, মানে হাইজ অ্যান্ড মিডসে কোনো ডিস্টরশন পাই নাই, তো দ্যাটস গ্রেট। Tell me baby what's the problem, 'cause I could try to figure it out, oh no, oh no. তাছাড়া মিউজিক লিসেনিং এর ক্ষেত্রে যদি আবার একটু বলি, এটার সাউন্ড স্টেজটা খুব একটা ওয়াইড না, তো মোটামুটি একটা ফ্ল্যাট টাইপের সাউন্ড আউটপুট আপনারা পাবেন। আর বেজের কথা বললেও একদমই বিলো এভারেজ টাইপের আউটপুট আমি পেয়েছি, মানে বেজটা খুব একটা পাঞ্চি কিছুই না, খুব হালকা ধরনের একটা বেজ, বাট খুব স্ট্রং বেজগুলো প্রডিউস করার সময় এটা পুরোপুরি ডিস্টর্ট করে ফেলে বেজটাকে, মানে একদম হার্ড কোনো বেজ যখন হিট করে আপনারা ক্লিয়ার একটা ডিস্টরশন শুনবেন সাউন্ডের মধ্যে, যা কোয়াইট ডিসঅ্যাপয়েন্টিং কনসিডারিং ইটস প্রাইসের ব্যাপার আমরা একটু পরে আসি। বাট আসলে যা দেখলাম হিপ হপ র্যাপ এই টাইপের জনরার মিউজিকগুলো শুনতে গেলে যেগুলোর মধ্যে বেজ ভর্তি, সেগুলোর ক্ষেত্রে আপনারা খুব একটা সুবিধা করতে পারবেন না। বাট একটু লাইক ট্রেডিশনাল টাইপের মিউজিক বা পপ মিউজিকের কথা যদি আসি, তাহলে আমি ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ভোকালসে কোনো ডিস্টরশন পাই নাই, জাস্ট বেজেই ডিস্টরশন ছিল। তো এই টাইপের গান যদি শুনতে চান তাহলে প্রবলেম হবে না। আর তাছাড়া আরেকটা ব্যাপার না বললে হচ্ছে না, তা হচ্ছে যখন কোনো প্রমিনেন্ট বেজ আপনার এখানে হিট করবে, ভোকালস অ্যান্ড ইনস্ট্রুমেন্টালস সবগুলোর ভলিউম কিছুটা কমে আসে, দেন আবার বাড়ে, মানে একটু মানে চিপ স্পিকারসগুলোতে যেরকম লাগে ওই টাইপের লাগলো। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে এটাও মাথায় রাখা লাগবে যে এটা একটা ইউএসবি দ্বারা পাওয়ার্ড স্পিকার। সব মিলে আসলে জাজ করতে গেলে আমাদের ট্রেডিশনাল যেসব ওয়ার্ড স্পিকারসগুলো থাকে ওগুলো থেকে এটা ডেফিনেটলি প্রাইস বিবেচনা করে অনেকটাই পিছায় থাকবে। বাট এটা যেহেতু একটা ব্লুটুথ স্পিকার, প্লাস এটা মাথায় রাখতে হচ্ছে যে এটা ইউএসবি দ্বারা পাওয়ার্ড, তো সেটা মাথায় রেখে আসলে যা সাউন্ড আউটপুটটা পাচ্ছি এটা নিয়ে ওরকম কিছু বলারও নাই। প্রাইস হিসাবে আসলে এটা কতটুকু জাস্টিফাইড এটা কাইন্ড অফ ডিটারমাইন করবে যে আপনি এই স্পিকারটা কি কারণে নিতে চাচ্ছেন। যদি ফর এক্সাম্পল আপনারা মোস্টলি মিউজিক লিসেনিং এর জন্য একটা সাউন্ড বার নিতে চাচ্ছেন, দিস ইজ নট রিয়েলি ফর ইউ। বাট এমন যদি হয় যে আপনারা জাস্ট ক্যাজুয়াল গেমিং এর জন্য একটা সাউন্ড সিস্টেম চাচ্ছেন যেটার মধ্যে RGB থাকবে, সেটআপের মধ্যে রাখলে একটা গেমিং ভাইব দিবে, তাইলে এটা বেটার একটা চয়েস। কারণ এটা সেটআপে রাখলে আসলে সেটআপের লুকটা পাল্টায় যায়, মানে একটা গেমিং একটা ভাইব এসে পড়ে জিনিসটা, মানে সেটআপে রাখা মাত্রই। প্লাস দ্য ভলিউম নব ইজ কোয়াইট নাইস ফর কন্ট্রোলিং দ্য মিউজিক ভলিউম, অ্যান্ড আই ফাউন্ড মাইসেলফ ইউজিং দ্য ব্লুটুথ ফিচার আ লট অ্যাজ ওয়েল। তো আপনার নিডস হিসাবে এই স্পিকারটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড উইথ দ্যাট সেড, এটার পারচেস লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবার দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।